সুপ্রভাত, গুড মর্নিং। অনেকক্ষণ অনেক ঝামেলার পরে, বৃষ্টির ঝামেলা, যে বৃষ্টির মধ্যে সুন্দরবন যাওয়া হবে কিনা কাদার মধ্যে, কিন্তু ফাইনালি আমাদের ডিসিশন নিলাম যে সুন্দরবন যাব, যা হবে দেখা যাবে। এই যে বাকি টিম সকাল সকাল ঠাকুরের দর্শন, এই যে আমাদের ফুল টিম। আজকে উল্টো রথ আছে, খুব শুভ দিনে আমরা যাচ্ছি। ভেবেছিলাম সোজা রথেই যাব, কিন্তু যাওয়া হয়নি, তাই উল্টো রথেই আমরা যাব। এই যে দেখুন, ওয়েদারটা খুব সুন্দর আছে। আমরা ভাবছি যে বৃষ্টি থেমে যাবে, আপনারাও সেটাই আশা করুন, যাতে আমরা বেশি বেশি করে ভিডিও করতে পারি, মজা করতে পারি। চলুন, দেখা হচ্ছে অটোতে। তোমাদের কেমন ফিল হচ্ছে বৃষ্টির মধ্যে? আমরা ডিসাইড করলাম সেই ওয়েদার, আমরা ট্রেন যদি মিস করি এটাই ভয়ে আছি। হ্যাঁ, সেটা হয়ে যাবে। আমাদের দর্শকরা আছে আমাদের সাথে, আমরা ঠিক ট্রেন পাবো। এই যে আমাদের ক্যান্ডিডেট, বাকি ক্যান্ডিডেট। এই যে হলুদ পরীকে দেখছেন, ইনি বোম হয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের লোকালিটির পার্ক, জঙ্গলে পুরো ভরে গেছে, কিছুই নেই আর। এটা ভিআইপি রোড, কেষ্টপুর, ওখান থেকে আমরা অটো ধরবো। সুন্দর ওয়েদারের মজা নিতে নিতে, গরমকে উপভোগ না করে আমরা পৌঁছে যাব সুন্দরবন। অসাধারণ দৃশ্য। হাই তন্মা, তন্মাকে জোর করে আনা হয়েছে মনে হচ্ছে ঘুম থেকে তুলে। তো ফাইনালি আমরা সবাই মিলে অটোতে উঠে গেলাম। অসুবিধা, এই তেল 238 ছিল বাবা। চশমা পরে লুক দিচ্ছে তো বাবা। কি আছে, তুমি সুন্দরবনে কি দেবে? যাই হোক, আপাতত সুন্দরবনের কথা জানি না। এখানে তো কম কষ্টের মধ্যে চলে যাচ্ছি, বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এবারে উল্টোডাঙ্গা স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। হাই হাই হাই, এই যে মনে পড়ছে, এটাই হচ্ছে সেই বম। এই যে হাসছে মিচকি মিচকি, ভিডিওর নাম শুনে সব মেয়েরাই হাসে। ও ক্যামেরা, হ্যাঁ একদম একদম ক্যামেরা দেখতে। এটা হচ্ছে বাঙুর। সুন্দর এই পার্কটা আছে। হ্যাঁ, এই যে পদ্মফুলি, পদ্মফুল, অনেক রকমের ফুলও আছে মাঝখানটা পুরোটা। পিকচার পিকচার অনেক কিছু আছে। দুর্গাপুজোর 108টা পদ্মফুল এখান দিয়ে নিয়ে যাওয়া হয় অনেক প্যান্ডেলে। এই বিশাল বড় ঢপবাজ, ও এখান থেকে দুর্গাপুজোর পদ্মফুল নিয়ে যায় কিনা, দুর্গাপুজোর ঢপবাজ। ঘুমাতে পারিনি 2 ঘন্টা। আমি তো 3:30তে ঘুমিয়েছি, 4:30 ডেকে দিয়েছে আমাকে। শুধুমাত্র আপনাদের জন্য এই এখনো 1 ঘন্টা ঘুমিয়ে ফুল এনার্জি নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, সূর্য উঠে গেছে, উঠেছে রেনবো।
দেখে যাবে শুধু চারটে লোকের চারটে ভাবে মনে করবে। ওই তো চারদিকে 4 রকমের টাইম দেখায়। এই যে ফেমাস লেক টাউন, ওদের 40, এটাতে 25, এটাতে পুরো 25। এরপর আমরা শ্রীভূমির দিকে এগিয়ে যাচ্ছি, তারপরে উল্টোডাঙা। এই যে আরেকটি রোদ নেই, বৃষ্টি নেই, আমার বাবা তাও শুধুমাত্র ভিডিওতে স্টাইল মারার জন্য সানগ্লাস টিভি পরে আছে। আরে এটা সুন্দরবন ট্যুর, বরাবর ট্যুর। হ্যাঁ, আপনি এসব কি বলছেন? এরপরে রাধাকে দেখবেন, রাধা মামা রাত্রিবেলা টুপি পরে ঘুমায়, আপনি রোদের কথা বলছেন। আর আপনাদের একটা রাজের কথা বলে দিই, রাধা মামা কিন্তু টুপি ছাড়া আমাদের ভিডিওতে আছে, আপনারা আমাদের চ্যানেলে দেখে নেবেন। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। অলমোস্ট চলে এসেছি আমরা উল্টোডাঙা। এরপর ট্রেন ধরবো, দেখা যাক আগে ট্রেনটা পাই কিনা। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ একটা মজাদার এক্সপিরিয়েন্স, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজে আমরা যাচ্ছি সুন্দরবন। এনাদের বাড়িতে যাচ্ছি আমরা। হাই রাধা মামা। আরে শুধু সিঙ্গেল এটা আমার বগি গেল মানে বেশ বৃষ্টি আমাদেরকে বাধা দিল, বৃষ্টির জন্যই আমরা একটা সুন্দর দৃশ্যের সাথে সুন্দরবন যেতে পারছি। আর উনি মানে কুকুর করে মানে এইবারে দেখে নিন ওনার চাক, চাকটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। এইবার অরিজিনালটা দেখে নিন। হ্যাঁ দেখে নিন টাকলু। হলুদ আর হলুদ হয়ে গেছে। এই ট্রেনটা করে আমার মামা বাড়ি যাওয়া যায়। আজকে যদি আমরা সুন্দরবন না যেতে পারতাম তাহলে আমরা মামা বাড়ি চলে যেতাম। কি জানি না। আজকে আমরা যার বাড়িতে যাচ্ছি চণ্ডীর, সেই চণ্ডীর নাকি আজকে ভালো লাগছে না, মন থেকে কোনো খুশি নেই, আনন্দ পাচ্ছে না। জীবনে প্রথমবার জঙ্গিপুর ছেড়ে দিলাম, আমার মনে কোনো দুঃখ নেই। যা ট্রেনটা ফেল করে গেলাম, প্রথমবার তো খুশি হয়ে ওকে দেখলাম চলে যেতে। বিধাননগর দাঁড়িয়ে বলা করে দিলে তো আরো খুশি হতো, বাড়ি যেতে হতো না। জল শুকিয়ে যাবে, তুমি খুলেই রাখো। আমি তো খুলে রেখেছিলাম, কিন্তু এই ছাতাটা বাইরের থেকে বেশি তো জল ভেতরে পড়ে। মুহূর্তে রেডি হয়ে গেলে কি হবে? বৃষ্টি, এমন বৃষ্টি কে আর কোথা দিয়ে বেরোবে? একবার সরাবার চান ঠান করে টোরে বেরোয় যাওয়া ভাই। এইবার আসবে, যে হলুদ হয়েছে এইবার আসবে ছাতা বন্ধ করে ঢুকাতে হবে। লেডিস এইখানে পড়ে আসছে, আমাদের ট্রেন আসছে। এটা কোন ট্রেনে উঠছি আমরা? জানি না কি ট্রেন আসছে, ট্রেনে তো কোনো খবর নেই, মাথা নেই কিছু। ছাতাটা ব্যাগে ঢুকাতে বলো। আচ্ছা এই ট্রেন করে শিয়ালদা যাবো তাই তো? তারপরে কোন ট্রেন ধরবো? ক্যানিং লোকাল। আচ্ছা এটা মার্লিন, এটা অ্যালবে, দুটোই অসাধারণ দেখতে। অবশেষে আমরা ক্যানিং লোকালে উঠে গেলাম, সবাই উঠে গেছে, ট্রেনটা বেশ খালি। টাইমে আমরা পৌঁছে গেছি, ভেবেছিলাম পৌঁছাবো না। এই দিকটা পুরোটাই আমাদের। ওই ব্যাগটাকে ইয়ে করে রাখো, রেখে রাখো। এটা তোলো, তোলতে বল,
এই যে এটা হচ্ছে আমাদের বমি ম্যান। হাই বমি ম্যান। বমি করার জন্য জানলার পাশে বসে প্রস্তুত বমি করার জন্য। হ্যাঁ